হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়ান ফুটবলের ঘটে যাওয়া অনেকগুলো ট্রান্সফার আপডেট নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুবই ভালো লাগবে এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটা। বেশ কিছু অফিসিয়াল আপডেট আছে ইন্ডিয়ান ফুটবলের, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটা কথাই বলার, যারা প্রথমবার আমাদের চ্যানেলটাতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো, এখানে একদমই আর সময় নষ্ট করবো না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব পাঞ্জাব এফসির আপডেট দিয়ে। পাঞ্জাব এফসির হেড কোচ প্যানোস দিলম্পেরিসের সাথে পাঞ্জাব এফসি 2027 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। অর্থাৎ আরও দুটো সিজন পাঞ্জাব এফসিতেই থাকতে চলেছে তাদের হেড কোচ। যদিও তার আন্ডারে পাঞ্জাব এফসির পারফরমেন্স খুব একটা ভালো যায়নি লাস্ট সিজনে, যেখানে 24টা ম্যাচের মধ্যে মাত্র 8টা জয় এবং 4টে ম্যাচে ড্র করেছিল পাঞ্জাব এফসি, যেখানে 12টা ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছিল পাঞ্জাব এফসি। তাও তারা ভরসা রেখেছে তাদের হেড কোচ প্যানোস দিলম্পেরিসের ওপর এবং সেই কারণেই 2027 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে পাঞ্জাব এফসি তাদের হেড কোচের সাথে। এর পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো ওডিশা এফসিকে নিয়ে। ওডিশা এফসি সাইন করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে 25 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লালরিন ফেলাকে। লালরিন ফেলার সাথে 2028 সাল অবধি কন্ট্রাক্ট হয়ে গেছে ওডিশা এফসির, একদমই ডিল ডান এবং অফিসিয়াল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এফসি মোহনবাগান থেকে সাইন করে নিল তাদের গোলকিপার আর্শ আনোয়ার শেখকে। মোহনবাগানের থার্ড চয়েস গোলকিপার আর্শ আনোয়ার শেখকে 3 বছরের চুক্তিতে সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। দীর্ঘ অনেক দিন ধরে মোহনবাগানেই ছিলেন এই আর্শ আনোয়ার শেখ। যদিও মোহনবাগানের হয়ে খুব একটা গেম টাইম পাননি, তাও 22 বছর বয়সী এই গোলকিপার মোহনবাগানের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসিতেই জয়েন করছেন 3 বছরের চুক্তিতে, একদমই অফিসিয়াল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার যদি ইস্টবেঙ্গলের কথায় আসি, ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিল তাদের 3 বিদেশি ফুটবলারকে, যেখানে আছে রাফায়েল মেসি বাউলি, ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবং রিচার্ড সেলিস। এই 3 জনকেই অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে ইস্টবেঙ্গলেই থাকতে চলেছেন তাদের গ্রিসের স্ট্রাইকার 32 বছর বয়সী দিমিত্রিয়স দিয়ামান্তাকস। চোটের কারণে তার লাস্ট সিজনটা খুব একটা ভালো যায়নি, যেখানে 19টা ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে মাত্র 4টে গোল আর একটা অ্যাসিস্ট করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। তাও তার সাথে আরও একটা সিজন ইস্টবেঙ্গল চুক্তি রাখতে চলেছে, অর্থাৎ 2026 সাল অবধি দিমিত্রিয়স দিয়ামান্তাকস থাকতে চলেছেন ইস্টবেঙ্গলে, এটাও পুরোপুরি কনফার্ম। তোমাদের কি মতামত দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও। তবে এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন প্রপার স্ট্রাইকার বা নাম্বার 9কে সাইন করতে চলেছে এবং যে নাম্বার 9 কিন্তু নাম্বার 10 হিসেবেও খেলতে পারেন, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন এবং স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। এরকম একজন বিদেশি ফুটবলারের সাথে কথাবার্তা অনেক দূর কমপ্লিট করে ফেলেছে ইস্টবেঙ্গল। এই বিদেশি ফুটবলার বর্তমানে ইউরোপে খেলছেন এবং ইউরোপের সেকেন্ড ডিভিশন কোনো একটা লিগে খেলছেন। যদিও তার প্রোফাইল যদি দেখা যায় তাহলে এই ফুটবলার প্রিভিয়াসলি তার পুরো কেরিয়ারটাই বলা যায় টপ ডিভিশনে খেলেছেন ইউরোপে, অর্থাৎ বড় নাম অবশ্যই, তো সেটা ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। যদিও এখনও অবধি নামটা সামনে আসেনি বা আমাদের কাছে আপডেট থাকলেও এখনও সেরকম নামটা বলার মতো পজিশানে আমরা নেই, তো সেই কারণে নামটা তোমাদের সাথে বলছি না, বাট যতটা আপডেট আছে সেটাই তোমাদেরকে জানালাম। একজন প্রপার নাম্বার 9 বা নাম্বার 10, মানে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন এবং স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন, দিমিত্রিয়স দিয়ামান্তাকসের পাশে খেলবেন এমনটাই আপডেট। ইউরোপ থেকে আসছেন এবং ইউরোপে সেকেন্ড ডিভিশন কোনো একটা লিগে বর্তমানে খেলছেন। তো এই ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে বড় আপডেট। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও। অন্যদিকে যদি মোহনবাগানের কথায় আসি, মোহনবাগানকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগানের স্কিল মাস্টার অর্থাৎ আশিক কুরুনিয়ানের সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশন চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। এটা এই মুহূর্তে বিশাল বড় একটা ট্রান্সফার আপডেট বলাই যায়। 2022 সালে বেঙ্গালুরু এফসি থেকেই সাইন করেছিল মোহনবাগান আশিক কুরুনিয়ানকে। যদিও আশিক কুরুনিয়ানের সাথে 2027 সাল অবধি কন্ট্রাক্ট আছে মোহনবাগানের। তো সেই ক্ষেত্রে বেঙ্গালুরু যদি সাইন করে আশিক কুরুনিয়ানকে, তাহলে নিঃসন্দেহে হিউজ অ্যামাউন্টের একটা ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে হবে এবং মোহনবাগান আশিক কুরুনিয়ানকে রিলিজ করবে কিনা এটাও একটা সবথেকে বড় বিষয়, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার আশিক কুরুনিয়ান এই মোহনবাগানের।
মোহনবাগানের হয়ে অনেকটা টাইম চোটের সমস্যাতেই ভুগেছেন আশিক কুরুনিয়ান, বাট যতটা পারফরমেন্স দিয়েছেন সেটা কিন্তু সত্যিই ভালো। তবে এটাই একটা সমস্যা, আশিক কুরুনিয়ানের ইনজিউরি প্রোন একজন ফুটবলার, তো সেদিক থেকে হয়তো মোহনবাগান ছাড়লেও ছাড়তে পারে। তবে এই মোমেন্টে বেঙ্গালুরু এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশন চালাচ্ছে আশিক কুরুনিয়ান এবং মোহনবাগানের সাথে। আমার তবে পার্সোনালি মনে হয় মোহনবাগানের কোনো মতেই আশিক কুরুনিয়ানকে ছাড়া ঠিক হবে না। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এই মোমেন্টে এটা অবশ্যই একটা বড় ট্রান্সফার আপডেট, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যদি আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।